আমাদের চট্টগ্রামের মানুষদের একটা ট্রেডিশন, রমজান মাস আসলে মেয়ে শ্বশুর বাড়িতে খাবার দাবার ইফতারি বিভিন্ন কিছু দেওয়া লাগে। এই জিনিসটা অনেকে খুব আগ্রহ নিয়ে খুব শখ করিয়ে দিয়ে থাকেন, আবার অনেকে ঘাট ধরে চেপে চেপে নিয়ে থাকেন। সব ফ্যামিলিতে আবার একই রকম হয় না। আমিও একজন মেয়ে, চট্টগ্রামের বউ, কক্সবাজারের মেয়ে। তো আমি দীর্ঘ বছর চট্টগ্রামের মানুষদের সাথে আছি। তো এখানে থেকে থেকে বুঝেছি, চেপে অনেকে নেয়, তার চাইতে বরং বেশিরভাগ মানুষ খুব আগ্রহ নিয়ে শখ করে দেয়। এই শখ করে দেওয়া থেকে আমাদের আসলে একটু একটু চেপে যাওয়া দরকার। কারণ একটা বাড়িতে 2-3টা যদি বউ থাকে, সব বউয়ের বাপের বাড়িতে টাকা পয়সার দিক দিয়ে পজিশন কিন্তু একরকম হয় না। অনেকের আছে সেজন্য কারি কারি দিচ্ছে, আবার কারো কারো মা বাবার নাই সেজন্য দিতে পারছে না। তো দিতে না পারার কারণে যার বাবার বাড়ি থেকে কারি কারি আসে না, ওই বউটার মানে ওই মেয়েটার মন অনেক ছোট থাকে। আবার যে বউয়ের বাবার বাড়ি থেকে প্রতি সময় বিভিন্ন কিছু খাবার দাবার আসে, ওই বউয়ের দাপট একটু বেশিই থাকে। তবে একটা ব্যাপার কেয়ার করেছি, মেয়ের বাবা মেয়েকে দিতে পারলে নিজের মনে যে কতটুকু শান্তি পায় সেটা আমি বুঝি। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন, চানগাঁও আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি বিটিএন ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। আমার এক খুব কাছের জন, খুব পরিচিত কাছের মানুষ, ওনার মেয়ের বিয়েতে আমি ওনাকে দেখেছি 5-6 বছর ধরে প্রতি কুরবানির ঈদে কিন্তু গরু দিয়েছে। তাছাড়াও প্রতি শবে বরাতের আগে বাবুর্চি দিয়ে রান্না করে মেয়ে শ্বশুর বাড়িতে সমাজের মানুষের জন্য খাবার দাবার পাঠিয়েছেন। আর এই মেয়ে বিয়ে দেওয়ার সময় উনি মেয়েকে দেয় না যে এমন কোনো কিছু বাকি রাখে নাই। এসি থেকে শুরু করে ঘরে একটা চার্জার ফ্যান সেটাও দিয়েছে, এমনকি আইপিএসও দিয়েছে। তো ওনার মেয়ের পাশাপাশি ওই ঘরে কিন্তু আরও 2টা বউ আছে। তো ওই বউয়ের বাপের বাড়ি থেকে কখনো এভাবে আসেনি বা সম্ভব হয়নি ওই বউয়ের বাবার পক্ষে। তো ব্যাপারটা আমি অনেকবার শুনেছি, যেহেতু আমার পরিচিত জনের মেয়েকে প্রতি বছরই বারবার এটা সেটা দেয়। এই ব্যাপারটা নিয়ে আসলে ঘরে ঘরে সবসময় ঝগড়া ফ্যাসাদ এগুলো লেগে থাকে। যার বাড়ি থেকে বেশি বেশি আনে তার একটু দাম বেশি থাকে, তার পক্ষে কথা বলে শাশুড়ি। আর যার বাপের বাড়ি থেকে আনতে পারে না বা আনার সামর্থ্য নাই, মন চাইলেও তার পক্ষে সবসময় তিরস্কারের সাথেই কথা বলে। এটা আমার স্বচক্ষে দেখা এবং আপন অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এখান থেকে আমরা নিজেরাই যদি না বদলাই, তাহলে পৃথিবীতে কেউ এসে আমাদেরকে বদলে দিতে পারবে না। আপনাদের সাথে এত কথা শেয়ার করার মূল কারণ হচ্ছে, আমি যে এখন নাস্তাগুলো বানাচ্ছি, আমার এক পরিচিত জন তার মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাবে বলে আমাকে অর্ডার দিয়েছেন। শুধু আজকের এই অর্ডার বলে কথা না, উনি বিভিন্ন সময় বিভিন্ন পিঠা বিভিন্ন নাস্তার অর্ডার আমাকে দিয়ে থাকেন মেয়ে শ্বশুর বাড়িতে দিবে বলে। আলহামদুলিল্লাহ, ওনার যথেষ্ট টাকা পয়সা আছে, উনিও ছেলেকে বিয়ে করিয়েছেন এবং ছেলের শ্বশুর বাড়ি থেকেও নিয়েছেন। এখানে কথা হচ্ছে উনি দেয় এবং উনি নেয়। নিয়ে কি করে খাবার দাবারগুলো আসলে বিভিন্ন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ঘরে ঘরে বিলি করেন। ব্যাপারটা কেমন না, আমি দিচ্ছি, আমি যাকে দিচ্ছি তারাও বিলাচ্ছে, আর আমাকে যে দিচ্ছে আমিও বিলাচ্ছি। তো কি দরকার একজনের বাপের বাড়ি থেকে নিয়ে আরও 10 জনের মুখে তুলে দেওয়ার? আমার যদি সামর্থ্য থাকে আমি সবাইকে দিব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে আমি আমার সামর্থ্য অনুযায়ী দিব। নাস্তাগুলো বানাচ্ছিলাম আর বিভিন্ন ধরনের কথা মনে মনে চিন্তা করছিলাম। আল্লাহ আমাকেও একটা ছেলে একটা মেয়ে দিয়েছেন, জানি না কতদিন বেঁচে থাকি, তাদের বিয়ে শাদী তো দু চোখে দেখে যেতে পারে কিনা সেটাও জানি না। তো চেষ্টা করব এই ধরনের মন মানসিকতা থেকে একটু বেরিয়ে আসার, খুব করে চেষ্টা করে দেখব যাতে কিছু দিতে না হয় আর কিছু নিতে না হয়। সে মনে মনে ওই নিয়তটা আছে। জানি না, আমার শ্বশুর বাড়িতেও দেওয়া নেওয়ার প্রচলনটা খুব বেশি, চিটং শহরে আসলে ওই রকমই। আমি যেহেতু কক্সবাজারের মেয়ে, আমাদের ওইখানে অত বেশি দেওয়া নেওয়ার প্রচলন ছিল না। ইদানিংকালে একটু হয়তো বা এখানকার এইখানকার সংস্কৃতি
আর এই চট্টগ্রামের সংস্কৃতি কক্সবাজারে গিয়ে যাই থেমেছে। তো অনেক সময় এখন দেখা যাচ্ছে আমাদের ওইখানেও দেওয়া পাওয়াটা একটু চালু হয়েছে। আগে আমাদের সময় অত ছিল না, বরঞ্চ মেয়ের বাবাকে সব কিছু দিয়ে মেয়েকে নিতে হতো। আমাদের আসলে সমাজের এসব কুসংস্কৃতি থেকে বের হয়ে আসা দরকার। কারণ একজনের আছে দেখে কাড়ি কাড়ি দিতে পারতেছে, যার নাই তার মন চাইলেও সে দিতে পারছে না। আর ওঠা নিয়ে শ্বশুরবাড়িতে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। ঈদ কুরবান রোজা আসলে বেশিরভাগ শোনা যায় এসবের কারণে একটু মানুষকে নির্যাতন করছে, বউকে ঝিকে, ওই আর কি। আমি যেভাবে পরের মেয়ের সাথে আচরণ করব, আমার মেয়ের সাথেও হয়তো ওই আচরণটাই ফেরত আসবে। এটা আসলে আমরা বুঝি না আর কি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন। তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে। আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর যখন টমেটো সিজন আসে আমার গাছে অনেক টমেটো হয়, আমি সব ফ্রোজেন করে রেখে দিয়েছি সারা বছর ধরে খাওয়ার জন্য। বিভিন্নভাবে আমি ফ্রোজেন করেছি আর বেশ কিছু সস বানিয়ে নিয়েছি। প্রতি বছরই বানাই, আমার উরবিনের সস খুব পছন্দের। তো এখন রমজান যেহেতু দিনে একটু কাজ কম থাকে, তাই চিন্তা করলাম বেশ কিছু সস বানিয়ে নিই, আরও একটু বানাবো। কারণ সস বানিয়ে আবার আমি বিভিন্ন জনকে দিতে পছন্দ করি, আমার পরিচিত যারা আছে। রোজার মাস খালে অরবিনা আপু ইফতারিটা আমাদের সাথে দুবার কি একবার, বিশেষ করে একবার হয়, দুবার যদি পারে আর কি। তো আজকে সে ফার্স্ট আমাদের সাথে ইফতার করতে বাসায় আসছে, যেহেতু আমরিনও রোজা রেখেছে আজকে। তো প্রতিদিন রোজা রাখতে চাই আমরিন, আমি দিই না। ছোট মানুষ, দুই জায়গায় পড়তে যায়, হুজুরের কাছে যায়, সেই জন্য প্রতিদিন রাখতে দিচ্ছি না। ইনশাল্লাহ করে রাখা শুরু করবো। ও প্রতিদিনই কান্না করে। তো অরবিনা আব্বু যেহেতু আসছে আজকে একটু আয়োজন করলাম, দোকানে পাঠিয়ে দিয়েছি আর বাকিগুলা নিয়ে আমরা একটু বসছি। নর্মাল ইফতারিতে অত ভাজা পোড়া আমি বাসায় রাখি না। বিরিয়ানি, খিচুড়ি, চিকেন ফ্রাই বা পরোটা কিছু একটা অরবিনদেরকে করে দিলে ওরা খুশি হয়ে যায়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।